সম্মানিত দর্শক, আপনারা দেখেন স্বল্পমেয়াদী যে সবজিগুলো আছে, পাশাপাশি একটু দীর্ঘ সময় নেয় এই ধরনের সবজিগুলোর মধ্যে। আর আমি ডাটার মাঝখানে ঢেঁড়স লাগিয়েছি। ঢেঁড়স গাছগুলো কিন্তু উপরে উঠে গিয়েছে, নিচে ডাটাগুলো পড়ে রয়েছে। এখন ঢেঁড়স গাছের মতো হবে। আমি ইচ্ছা মতো ডাটা যত দূর খাওয়া যায় নিজের ডাটা খাবো। ঢেঁড়স গাছে কোনো সমস্যা হবে না। অলরেডি দেখেন আপনারা, ঢেঁড়স কিন্তু অলরেডি চলে আসছে, যে দেখা যাচ্ছে ঢেঁড়স। নিচে হলো ডাটা, পিওর ডাটা। আমি এখানে কোনো কীটনাশক ইউজ করিনি, যেহেতু আমি নিজে খাবো, নিজে খাওয়ার জন্য আমি এটা করেছি। তো এখানে আমি জৈব সার ব্যতীত অন্য কোনো রাসায়নিক সার আমি ইউজ করিনি। যেহেতু রাসায়নিক সার ইউজ করিনি, তো এটা অবশ্যই পুষ্টিকর হবে। তো আপনারা যত দূর সম্ভব রাসায়নিক সার ইউজ করা থেকে বিরত থাকবেন। যদিও বৈশ্বিক উষ্ণায়নের ফলে রাসায়নিক সার ছাড়া এখন ওইভাবে পোকামাকড় মারা ছাড়া কিছু হচ্ছে না, পোকামাকড়ের দমনটা একটু বেশি। তো যতদূর সম্ভব আর কি রাসায়নিক সার থেকে দূরে থাকাটাই মঙ্গল।